গরুকে আল্লাহ বলতে তুই ঢিসে চুকা। আবার কুকুরের যদি হিসাব হতো, কুকুরকে আল্লাহ বলতো এই তুই মানুষকে অহেতুক কামড়া চুকা। যার কারণে নাভিত ইঞ্জেকশন করা লাগিছে সরকারি হাসপাতালে, যা বোর্ডের চেয়ারম্যানের সই স্বাক্ষর লিয়া তারপরে ইঞ্জেকশন করা লাগছে। আবার ঘুঘুক যদি হিসেব দেওয়া লাগতো, ঘুঘুক বলতো তুক গুলি করে মারার জন্য আমার বান্দারা জব করে খাবি, একবারে ইয়ার গান রেম করেছে, এখন ঘুরে টিপি তুই উড়ে গেছিল কথা কয় না বারে। ওদের হিসাব হবে না, হিসাব হবে মানুষের আর জিনের জন্য। বলুন ঠিক কিনা? পঞ্চগড়তে পাথর তুলে 10 ওর যাচ্ছে, আর কোন সে পড়ার টাইম আছে? ওর ঘুম পাড়ারই টাইম নেই। কথা কন। যারা মুরগির পিক আপ লিয়া কাউরান বাজারে যায় ঢাকার, হানিফ গাড়ি অক দিকে ভয় করে, কার সাথে বেন বাজে দেয়। এরা কোরআন পড়ে না, মিম্বর পড়ে না, চেয়ারম্যান পড়ে না। কথা ঠিক কিনা? যদি কোরআন পড়তো দেশের নেতৃস্থানীয় লোকেরা, আজকে দেশে সুদ চলতো না, চুরি চলতো না, জেনা চলতো না। কথা ঠিক কিনা? এখন টুপি, আজ সবার দিন, উনি কি যা স্ত্রী কষে খেয়ে নইমের মা টুপি করে, টুপিতে সবার দামো তোর বইয়ে কষে তোমার যে নামাজ পড়া, সেই ঈদের নামাজ পড়ে আছে ডাবরের সান্দির থুতিলে ইন্দুর যে কোনটি লিয়ে গেছে এটা আমি কমার পারবো না। এই কথা যার মাথার টুপি নাই, টুপির সাথে তার ভালোবাসা নাই, নামাজের সাথে তার ভালোবাসা নাই। এই কথা কন। বাংলাদেশে এমন মানুষ আছে নামাজি, বাপ মারা গেছে, গামছা মাথার দিয়া জানাজা করিছে। আল্লাহ বলছেন যে আমি তোমাদের হিসাব নেব, আবার উঠাবো। এখন হিসাবটা কিভাবে হবে? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলছেন তার একটা কিতাবে যে একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত কাজ কর্ম, কথাবার্তা, টিকা টিপ্পনি, যত রকমের আমল ছিল, এইগুলি ফিরিস্তি আকারে হাসরের ময়দানে দেখানো হবে। তার দুর্গ হবে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম সীমানা পর্যন্ত। আপনারা ইসিজি চিনেন ভাই? ইসিজি, এটা হাসপাতালে যা ইসিজি করে না মানুষের, দেখবেন ইসিজি করলে প্রায় 3 ফুটের মতো একটা কাগজ বাড়ায়। ওই কাগজও তেমনি বেঁকা বেঁকি আঁক, কোনো কিছু লেখা থাকে না। ডাক্তার ওটা দেখে কি বোঝে না ওই টাকা খাওয়ার জন্য ওগুলো করিচ্ছে নাকি? কথা কোন উনি তো কোনো ব্যারামের নাম নেই, খালি ইঙ্কে ইঙ্কে করে কি মনে মাকড়াসা ছাড়িয়ে দিচ্ছে। তাও কয় মিনিটের, 1.5 মিনিটে একটা ছবি ওঠে। কথা ঠিক কিনা? ওই ইসিজির ড্রাইভার ওই ব্যক্তি বা মহিলা বলে 1 2, সাথে সাথে ফোকাস মারলো, তাতে দেখা যায় 1 মিনিটও লাগে না, 1 মিনিটের ভেতরে ইসিজি বাড়ায় 3 ফুট। আপনার জীবনের 1 মিনিটের মধ্যে ইসিজি রিপোর্ট বাড়ালো কয় ফিট? 3 ফিট। আর এই 70 বছর, 80 বছর, 100 বছর, 90 বছরের ফিরিস্তি বাড়াবে কমপক্ষে দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম সীমানা পর্যন্ত। দরবল ঠিক কিনা? কোনটি অন্ধকারত কি করছেন, কার পুকুরের মাছ, কার ঘাটা ঠান্ডার জন্য স্বর্গে নিতে পৌঁছায় দিলেন, কার সাথে কোন গোয়েন্দাগারি, কার সাথে দুপুরাত্রের মোবাইলে মিস কল দিয়েছেন, সব উঠে গেছে, একটাও মিট যাবে না। আল্লাহ বলছেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলবেন যে তুমি কর্মের রেকর্ড পড়ো, তোমার হিসাব তুমি করে তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, চলে যাও। এই পরিস্থিতি হবে কিয়ামতের মাঠে। কোন মাঠে বলেন? কোন মাঠে? কিয়ামতের মাঠে। ওই সময় একমাত্র মানুষ আমার আপনার রসুল, উনি যাকে সুপারিশ করবেন ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে, নচেৎ একজন বাপের বেটা জান্নাতে যেতে পারবে না। তাহলে
এই সুপারিশ ব্যাগরে জান্নাতে অনেক মানুষ যেতে পারবো না। তারই 1 নাম্বার হলো সুপারিশে যারা জান্নাতে যাবে, যারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে। কয় ওয়াক্ত? কি আপনি যাবেন নাকি? কেন? সবাই যদি চলে যান আমার কাছে থাকবি কে? ওই ম্যানেজারেরও জরুরি, আপনার জরুরি, ওনার জরুরি, আব্দুল হাই ভাইয়ের জরুরি। তো ইনকে করে সব চলে যাবেন, আমি এটা একলা থেকে কি করবো? কথা কর। আপনি বগুড়া যাবেন, তাহলে আমার সাথে জানেনি, ওই গাড়িলে একসাথে যাবনি ভাই, যান না। কত আশা করে যাচ্ছি আমি, কত দূর থেকে একসাথে আপনাকে জামিন লগর ঢুকে দেবো নিলেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ভাইরা আমার, কিয়ামতের ময়দানে হিসাব হবে। আল্লাহ তাআলা ঈমানদারকে আমলনামা হাতে দেবেন, সামনের থেকে ডান হাতে। আর যারা বেঈমান, আল্লাহ রসুলের আদর্শের তোয়াক্কা করে নাই, কোরআনের আনুগত্য করে নাই, ইচ্ছা মতো এদিক সেদিক চলেছে, এই লোকগুলিকে পেছন থেকে বাম হাতে আমলনামা দেওয়া হবে। আমলনামা এই দুইটি ভাবে দেওয়ার কারণে হাসরের ময়দানে বিচার শুরু হওয়ার আগেই বুঝতে পারবে কে জান্নাতি কে জাহান্নামী। আওয়াজটা ধীরে হলো গা, কি ঠিক কিনা? কে জান্নাতি কে জাহান্নামী আমলনামা দিতেই বোঝা যাবে। কত মারাত্মক কথা! তার কোন আপিল নাই, আছে? কোন হাইকোর্ট সুপ্রিম কোর্ট করা যাবে? কোন ঘুষ ঘাস কিচ্ছু চলবে না। আমার ভাইরা, কোরআনুল কারিমে এই কথাগুলি আছে, এই কথাগুলি জানে না বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ। কোরআন পড়ে না কোটি কোটি মানুষ, কোরআন বোঝে না কোটি কোটি মানুষ। এমনকি যারা নামাজ আদায় করি তারা সূরা ফাতিহার 7 আয়াতের মানে জানে না। শতকরা 85% লোক সূরা ফাতিহার 7 আয়াতের মানে জানে না। অথচ আল্লাহ তাআলা কোরআনে প্রথম যেদিন আয়াত নাযিল করেছেন সূরা আলাকের 5টা আয়াত, প্রথম দিনই আল্লাহ রসুলকে জানিয়ে দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পর মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে, জোরে কোন আল্লাহু আকবার। সৃষ্টিকর্তা রবের নামে পড়ো। আল্লাহর পক্ষ থেকে যেদিন কোরআন নাজিল করা হয়েছে ওই দিন আল্লাহ দাড়ির কথা বলেন নাই, টুপির কথা বলেন নাই, নামাজ রোজার কথা বলেন নাই, পর্দার কথা বলেন নাই, উনি হজের কথা বলেন নাই, উমরার কথা বলেন নাই, মসজিদ মাদ্রাসার কথা বলেন নাই। উনি বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ুন মুহাম্মদ, সৃষ্টিকর্তা রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তার মানে প্রথম আয়াতটাই হলো শিক্ষা ডিপার্টমেন্টের জন্য। প্রথম আয়াতটা হলো শিক্ষা ডিপার্টমেন্টের জন্য। শিক্ষা ডিপার্টমেন্ট মানে কি? আমরা যারা লেখাপড়া করেছি, আমরা বই পুস্তকে পড়েছি, শিক্ষা জাতির মেরুদণ্ড। কথা ঠিক কিনা? শিক্ষা জাতির যদি মেরুদণ্ড হয়, তাহলে যে জাতি শিক্ষিত হলো, ইকা সুদ চালাবি, ইকা চুরি করবি, ইকা ঘুষ খাবি। কথা ঠিক কিনা? তাহলে বোঝা যায় শিক্ষা জাতির মেরুদণ্ড। এই কথাটা ঠিক, কিন্তু ওই শিক্ষার সাথে যদি কোরআনের শিক্ষা না থাকে, এটা জাতির মেরুদণ্ড শক্ত হওয়া তো দূরের কথা, জাতির মেরুদণ্ড ধ্বংস হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর রাসূল এই আয়াতকে এত শক্তিশালী করেছেন। হাদিসের মাধ্যমে আল্লাহর নবী বলেছেন,
তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা আল্লাহর নবী বলেছেন ফরজ। জোরে কন্যা মারহাবা। কোরআনের কি আছে এই কি কয় কি হয়তো এই কয়জন চেহারা গেছিল আলাদিপুর, বুঝছেন? আলাদিপুর যা আমার বক্তৃতা শুনিতে সেদিন লিখছে তাফসিরুল মাহফিল, কিন্তু এটি তো তাফসির যদি আমি করি মেলা মানুষ উঠে চলে যাবি, জিনিসটা বোঝা লাগবে। তাফসির মাহফিল করলে কোরআনের কথা হবে। আমি যদি আবার কিচ্ছা শুরু করি তাহলে এই লোকগুলো কবি লেখলো তাফসির করলো কিচ্ছা, কথা ঠিক কিনা? কিন্তু কোরআন বোঝাই দিয়ে দেখেন এটি থেকে তখন গেছে 4 জন, এখন গেছে 7 জন। তাফসির বুঝবি? ওটা মোবাইলের বক্তৃতা করা লাগবে ওর কাছে। এই কথা কয় আমরা মাহফিলে বসলি বুঝতে পারি কি টেম্পার, কথা বুঝতে পারেন? আমার ভাইরা, আল্লাহর নবী কোরআন শিক্ষা করা মুসলমান নর নারীর জন্য ফরজ করেছেন, জোরে বল ঠিক কিনা? তাহলে ফরজ যদি কেউ তরক করে কি গুনাহ? জোরে কয় কবিরা গুনাহ। আমার বাংলাদেশে 18 কোটি মানুষের ভেতরে 7.5 কোটি মানুষ 10 থেকে 66 বছর পর্যন্ত 7.5 কোটি মানুষ এখন জীবিত যারা আছে, জীবনে কোরআন হাত দেয়া লারেনি। 7.5 কোটি এরা কোরআন জীবনে হাতও দিলাইনি, পড়া তো দূরের কথা। কত কর 7.5 কোটি মানুষ কোরআন হাত দেয়া লারেনি। এরপরেও যারা বাস চালায়, ট্রাক চালায়, পঞ্চগড়তে পাথর তুলে যশোর যাচ্ছে, এর কোন সে পড়ার টাইম আছে? ওর ঘুম পাড়ারই টাইম নেই। কতক্ষণ যারা মুরগির পিকআপ নিয়ে কাউরান বাজারে যায় ঢাকার, হানিফ গাড়ি এক দিকে ভয় করে, কার সাথে বেন বাজে দেয়। এরা কোরআন পড়ে না, মেম্বার পড়ে না, চেয়ারম্যান পড়ে না, কথা ঠিক কিনা? যদি কোরআন পড়তো দেশের নেতৃস্থানীয় লোকেরা আজকে দেশে সুদ চলতো না, চুরি চলতো না, জেনা চলতো না, কথা ঠিক কিনা? এরপরে বিরাট একটা ক্ষতি হচ্ছে। কি ক্ষতি? আমার দেশ স্বাধীন হয়ে 52 বছর হচ্ছে, 52 বছরে 52 মাস বাংলাদেশে তারাবি হয়েছে, কথা ঠিক কিনা? কত মাস? বছরে রোজা কয় মাস? তাহলে 52 বছরে 52 মাস তারাবি হয়। অনেক মসজিদে খতম তারাবি হয়, অনেক মসজিদে সূরা তারাবি হয়, কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহর ইজ্জতের কসম, কোন তারাবির ইমাম পুরা মাসের ভেতরে 10টা আয়াতেরও অর্থ মুক্তাদিকে শোনাই না, শুনাই না। তাহলে বিরাট ধর্মীয় পথে চলে, এত পরিমাণ লোক তারাবি যায়, কোরআনের অর্থ শোনে না, এত মানুষ কোরআন শুনল না, যার কারণে বাংলাদেশে কোরআন পড়ে যারা বক্তৃতা দেয় তারা দোষী, আর যারা কোরআন পড়ে বক্তৃতা দেয় না তারাই হলো নির্দোষ। কি আমার ভাইয়েরা, তাহলে আল্লাহর রাসূল বললেন উতলুবুল ইলমা লাউ কানা ফিসসিন, যদি সুদূর চীন দেশে তোমাদেরকে যেতে হয় যাও, তবু কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। কি চীনত যাওয়া লাগবে? এখন বাড়ি বাড়ি মাদ্রাসা, কি গায়ে গায়ে 4টা-5টা করে জুম্মা, কৃষক বাড়ির যাওয়া লাগবে। কোনদিন কি একটা লোক কছেন যে হুজুর আপনার বহু বক্তৃতা শুনছি শুক্রবারে, আপনি কন্ত নবী বলেছে কিয়ামতের দিন আমার উম্মতের ভেতরে 73টা কাতার হবে, 72 কাতার জাহান্নামে যাবে, 1 কাতার জান্নাতে যাবে। হুজুর ওই কাতারত থাকার কি বুদ্ধি? এনা কন্ত একটা লোক হাত তুলে কন্ত যে বছরের উমুক মাসের উমুক শুক্রবারে কচি ইমামক একটা লোক পাওয়া যাবে। তাহলে আসল জায়গাতেই ভুল। কতক্ষণ খালি আলুর গাছ পচে খেয়ে তারই ওষুধ খুঁজিচ্ছে,
বাগুনের ফুল ধরে আবার পরে যায়, খেতে শুনিচ্ছে। কি ওষুধ দিলে জমির ঘাস হবে না সেই ওষুধের কথা শুনেছে। কোনো কাম নাই, কথা ঠিক কিনা? আর বছর অন্তর ঈদের নামাজ আর সভা দেশে, এই যে সভা দেখে আসছেন 12 আনা 14 মানুষের মাথার টুপি নেই। টুপি হিটুর দেওয়া যাবে, হিটুর দেওয়া যাবে না এইভাবে। টুপি নবী মাথার দেওয়ার সুন্নত করার কারণ কি? কারণ টুপি হলো এই মাথা হেড অফিস, এই মাথা বডির হেড অফিস। এই টুপি মাথার সুন্নত কারণ কি? যাতে কুবুদ্ধি না ঢোকে, কুবুদ্ধি না বাড়ায়। এখন টুপি আজ সবার দিন, উনি কি যা স্ত্রী কষে খেয়ে নইমের মা টুপি করে টুপিতে সবার যাবো, তোর বইয়ে কষে তোমার যে নামাজ পড়া সেই ঈদের নামাজ পড়ে আছে দাবরের সান্দির থুতিলে ইন্দুর যে কোনটি লিয়ে গেছে এটা আমি কমার পারবো না। এই কথা যার মাথার টুপি নাই, টুপির সাথে তার ভালোবাসা নাই, নামাজের সাথে তার ভালোবাসা নাই। এই কথা কর। বাংলাদেশে এমন মানুষ আছে নামাজি, বাপ মারা গেছে গামছা মাথার দিয়া জানাজা করিছে, আর নাই টুপি কিনে বাপের গোসল করার সাবান আতর আগরবাতি কেনার সময় ওই দোকানের থেকে টুপি কিনে যাচ্ছে। হ্যাঁ, এগুলা মানুষ আমি কি শুনে মুখন্ত কতক্ষণ। আজকে জাতি বিভ্রান্ত। শুধু কি তাই? এমন কোন গ্রাম নাই, এমন কোন বাড়ি নাই, কোন গ্রামে 15.5 লোক কিস্তির সাথে জড়িত নাই। কয় শাক ভাত খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, জায়ান থাকিতে সাহেবের ডিউটি কোনদিন অমান্য করবো না। পুরো জাতি আজকে কোরআন না শুনে না পড়ে কোরআনের বিরুদ্ধে আমরা চলার সিদ্ধান্ত নিয়েছি, কথা ঠিক কিনা? তাহলে আসুন, এই কোরআন আমাদের দুনিয়ার কল্যাণ দিবে, ধরে বল ঠিক কিনা? আখিরাতের মুক্তি দিবে, ধরে বল ঠিক কিনা? তাহলে এই কোরআন মানার জায়গা দুনিয়া না কবর? কারা কারা দুনিয়াত মানবেন হাত তোলেন তো দেখি। হুজুর ওই যে সাদা রুমাল আলা হুজুর হাত তোলেনি, ওই যে সাদা রুমাল হুজুর হাত তোলেন না গা, তোলে হাত তোলেন। হ্যাঁ, আপনি 5 মুখ টাকা দেন গা, হাত তোলেন। আপনার আরো হাত লম্বা তো নামান হাত, আমি কোন সব দেখতেছি। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে যে কথাগুলি বলতে যাচ্ছি, এই কোরআন শরীফের হুকুম যদি একটা অবিশ্বাস করি, অমান্য করি, পুরাটা কোরআনকে অমান্য করার শামিল। আমার দেশে বক্তব্য হয় প্রতি বছর 5 কোটি মাহফিল হয়, প্রতি বছর বাংলাদেশে 5 কোটি। একটা মাহফিলে যদি একজন লোক যদি ভালো হতাম, গতবারে 5 কোটি ভালো হয়ে গেছে, এইবার আবার 5 কোটি, তাহলে কত হলো? আগামী বছর 5, তারপরে বছর 5, বছর গেল কয়টা? তাহলে 4 বছরে 20 কোটি। আমার দেশে আছে 18 কোটি। 2 কোটি মুদির থেকে হাওলাত লওয়া লাগবি। দাদা তোরা এসে ভালো হয়ে যা, কথা ঠিক কিনা? কিন্তু দেখা যায় এত মানুষ বক্তব্য দেয়, 1 লক্ষ বক্তা বাংলাদেশে কত লাখ? 1 লক্ষ বক্তা, 20,000 পীর, 3 কোটি জাকের, 1 কোটি 4 লাখ হলো তবলিগ, 90,000 মাদ্রাসার শিক্ষক, 8 লক্ষ 20,000, 25 লক্ষ 11,000, 974 জন হাজিয়ার হাজারনি, 5 লক্ষ 12,000 মসজিদের ইমাম, 5 লাখ 12, মুয়াজ্জিন 5 লাখ 12, যত পুরুষের হিসাব দিলাম, এদের সাথে আবার এদের বউ আছে, কিন্তু কোন বক্তার বউ আছে কমপক্ষে 4টা। তাহলে এতগুলা মানুষ আল্লাহর পক্ষে আছি, কিন্তু দেখা যায় বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি?